আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় পরীক্ষা মানেই কোচিং করা, ঠিক আছে। জাতীয় বিশ্ববিদ্যালয় তো একটা বিশ্ববিদ্যালয়, সেক্ষেত্রে অনার্সে যেহেতু ভর্তি পরীক্ষা হচ্ছে, এই ভর্তি পরীক্ষার জন্য আমাদেরকে কোচিং করতে হবে কিনা। ভর্তি পরীক্ষা আসলেই বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আসলে মানে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, ভর্তি পরীক্ষা আসলেই তার আগে আমাদের কয়েক মাস যাবত কোচিং করতে হবে। কোচিং করার পরবর্তীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, কারণ কেউই কোচিং করলে আমাদের পূর্ণাঙ্গ গাইডলাইন তারা দিয়ে দেয়, তারা আমাদেরকে সিলেবাসটা কমপ্লিট করিয়ে দেয়। ওইখান থেকে আমরা একটা বেস্ট প্রিপারেশন নিতে পারি, যেই প্রিপারেশন অনুযায়ী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে পরবর্তীতে বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সুযোগ থাকে। এই জন্য আমরা পরীক্ষার আগেই মানে পরীক্ষার আগে এবং কোচিং করার আগে বাছাই করতে থাকি কে কোন কোচিংয়ে ভর্তি হবে, কোনটার ফি কেমন, এইটা ওইটা বাছাই করতে থাকি। সেক্ষেত্রে যেহেতু সামনে আমাদের অনার্স ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আয়োজন করছে, এই ভর্তি পরীক্ষার জন্য আমাদেরকে কোনো কোচিং করতে হবে কিনা। অবশ্যই মাস্ট বি, যারা কোচিং করবে তারা তো এগিয়েই থাকবে। এখন কথা হচ্ছে, তোমাদের যে সিলেবাসে পরীক্ষা হবে, আপাতত দৃষ্টিতে বলছি, তোমাদের যেই সিলেবাসে পরীক্ষা হবে বা তোমাদের প্রশ্নগুলোকে যতটা সহজ করা হবে, সেক্ষেত্রে তোমাদের আমার মনে হয় কোচিং করার কোনো প্রয়োজন নাই। অনেক শিক্ষার্থী কোচিংয়ে অলরেডি ভর্তি হয়ে গেছে, অনেকে কোচিং করছে, অনেকে প্রাইভেট পড়ছে, ব্যক্তিগতভাবে অনেকে পড়ছে, কিন্তু আমার মনে হচ্ছে কোচিং করার প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে আমাদের যেই সিলেবাসটা যেরকম সংক্ষিপ্ত করে দেওয়ার কথা, সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে আমাদের পরীক্ষা হয়েছে, আবার এই সংক্ষিপ্ত সিলেবাস অনুসারেই যদি অনার্সের ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়, সেক্ষেত্রে মাস্ট বি কোচিং করে কি লাভ। আমরা বাসায় বসে একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারি। তুমি হয়তো বলছো যে আমি কোচিংয়ে গেলে সেখানে আমাকে পরিপূর্ণভাবে তারা শিখিয়ে দিবে কিভাবে পরীক্ষার আয়োজন করবে, কি কি হবে, পরীক্ষায় কি কি আসতে পারে না আসতে পারে, এ টু জেড ইনফরমেশন। সেই ইনফরমেশন তো আমি তোমাদেরকে দিচ্ছি সেই এক মাস আগে থেকে। আরো যে শিক্ষার্থীরা তোমাদের অনার্সে ভর্তি পরীক্ষা হবে, এই ভর্তি পরীক্ষা এত নম্বরে হবে, এইটা হবে সেটা হবে, সবগুলো তো আমরাই বলে দিচ্ছি। তাহলে কোচিং করার কোনো প্রয়োজন আমি মনে করছি না। যদি কোনো শিক্ষার্থী পরীক্ষার আগ পর্যন্ত বাসায় আমাদের প্রত্যেকটা গাইডলাইন ফলো করে, আমাদের প্রত্যেকটা সাজেশন ফলো করে বাসায় সুন্দর করে পড়তে পারে, সেক্ষেত্রে আমার মনে হয় না যে এত পরিমাণ টাকা নষ্ট করার কোনো দরকার আছে শুধুমাত্র কোচিং করে। যারা কোচিং করায়, যারা প্রাইভেট পড়ায়, এদের তো একটা মানে এক কোয়ালিটির বিজনেস তৈরি হয়ে গেছে, যে তারা তোমাদেরকে উৎসাহিত করবে যে আসো কোচিং এ আসো, ভর্তি হও, এইটা করো সেটা করো, এত কঠিন হবে, এই কঠিন হবে, সেই কঠিন হবে, এগুলো বলবে, কমন বিষয়। কিন্তু আমি তো কোচিং করাই না, আমি তোমাদেরকে বলছি অনেস্টলি যে তোমাদের কোচিং করার কোনো প্রয়োজন নাই। তোমরা চাইলেই বাসা থেকে অনার্স ভর্তি পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো। তোমরা দেখো নি আমার আগের ভিডিওতে প্রায় 4 থেকে 5 লক্ষ সিট আছে। এই সিটগুলো কি করবে? এই সিটগুলো তো ফেলে রাখবে না, এগুলো তোমাদেরকেই দিবে। যেহেতু এতগুলো সিট তারা ফিল আপ করবে তোমাদের মাধ্যমে, এবং সেটা ভর্তি পরীক্ষার মাধ্যমে, প্রশ্নটাকেও সেরকম করে করবে যাতে সহজে তোমরা উত্তীর্ণ হতে পারো। এবং প্রথমবার যেহেতু ভর্তি পরীক্ষার আয়োজন করছে, আমার মনে হয় যে আহামরি কোনো কঠিন কিছু করবে, অবশ্যই মাস্ট বি সহজ করবে। কারণ কি, এই ব্যাচ হচ্ছে সেই ব্যাচ, এইচএসসি 24 ব্যাচ, যারা পদে পদে বিধ্বস্ত হতে হতে প্রিপারেশন একেবারে নষ্টের দ্বার প্রান্তে পৌঁছেছিল, পরবর্তীতে তাদের পরীক্ষা বাতিল করা হয়েছিল। সেক্ষেত্রে এই পরীক্ষা বাতিল করা ব্যাচকে নিয়ে আহামরি কঠিন কোনো সিদ্ধান্ত অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাবে না। যেটাই করবে তোমাদের জন্য সহজ করবে এবং তোমরা যাতে সহজে উত্তীর্ণ হতে পারো। সেখানে আমার মনে হয় না যে কোচিং করার কোনো প্রয়োজন আছে। অনেক শিক্ষার্থী কমেন্ট করছিল যে ভাইয়া কোচিং করবো কিনা, আবার অনেকে কোচিং সেন্টারগুলো উৎসাহিত করছে শিক্ষার্থীদেরকে যে কোচিংয়ে ভর্তি হয়ে যাও, সময় নেই, এটা সেটা। কোনো দরকার নেই, একটা শিক্ষার্থীরও দরকার নেই কোচিং করার। বাসায় বসে পড়ো, সুন্দর করে প্রিপারেশন নাও। আমি একটা সাজেশন যদি তোমাদেরকে দিই, আমি কখনো ওই সাজেশনের জন্য তোমাদের কাছে টাকা চাইবো না, কারণ কি আমাদের সম্পূর্ণ কিছু, যা কিছু তোমাদেরকে দিব সবকিছু ফ্রি, যতগুলো সাজেশন দিবে সবকিছুই ফ্রি। সেক্ষেত্রে আমাদের গাইডলাইনগুলো এখন থেকে পরীক্ষার আগের দিন পর্যন্ত দেখার চেষ্টা করবে, ইনশাল্লাহ তুমি অনার্স ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। আমি শুধুমাত্র অপেক্ষা করে আছি নোটিশ প্রকাশ অবধি। নোটিশ প্রকাশ পেলেই সাবজেক্ট ওয়াইজ, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদেরকে সাজেশন দেওয়া শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে আমার মনে হয় এই ভর্তি পরীক্ষা নিয়ে এত আহামরি টেনশন করার কোনো কিছু নাই। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওইদিকে চিন্তা করছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হবে এদের ভিতর প্রায় শিক্ষার্থী কোচিং না করে, কোচিং করতে পারে না, এই জন্য ইউনিভার্সিটির পরীক্ষাই দেয়নি। এদের ভিতর প্রায় শিক্ষার্থী কি করবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। এবং এদের খরচ বাঁচানোর জন্য তারা বললো 64 জেলায় ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে, খরচ বাঁচানোর জন্য, যাতে এক জায়গা থেকে ট্রাভেল করে অন্য জায়গায় এক গাদা খরচ দিয়ে যেতে না হয়। যেমন ধরো ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা হবে, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা ওইখানে ট্রাভেল করে যাচ্ছে, এক একজনের এক এক গাদা খরচ। আমি ব্যক্তিগতভাবে আমি যখন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেছিলাম, মানে আমার বাসা সেই কোথায়, আমাকে সারাদিন ট্রাভেল করে তারপর এখানে পরীক্ষা দিতে হয়েছে। এরকম কষ্ট যাতে তোমাদেরকে করতে না হয়, তোমাদের যাতে টাকা খরচ না হয়, টাকা নষ্ট না হয়, সেই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে 64 জেলায় আমরা ভর্তি পরীক্ষার আয়োজন করব। তাহলে টাকা বাঁচানোর জন্য তারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, তোমরা আবার টাকা খরচ করার জন্য সেই কোচিং এর কথা তুলে আনছো।
অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের যারা পরীক্ষা দেবে তাদের কোচিং করার কোনো প্রয়োজন নেই। তোমরা বাসা থেকে যে প্রিপারেশন নিবে এই প্রিপারেশনটাই এনাফ তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। সেক্ষেত্রে আমার মনে হয় এই কোচিং এর বিষয়টা একবারে মাথা থেকে জেনে ফেলে দাও। এবং তোমাদেরকে আমি আগের একটা ভিডিওতে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দিয়েছিলাম কিভাবে প্রিপারেশনটা শুরু করে দিবে, নোটিশ প্রকাশের আগ পর্যন্ত কিভাবে প্রিপারেশনটা নিবে, কি কি পড়বে, বই যদি কিনো তাহলে কি বই কিনবে, সম্পূর্ণ কিছু বলে দিয়েছিলাম। সেই অনুযায়ী কাজ করো এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর উপর নজর রাখবে। ইনশাল্লাহ তুমি অনার্সের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং ভালো একটা কলেজে অনার্সটা সম্পন্ন করতে পারবে। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।